আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং চতুর্থ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক ভালো আছো আশা করছি। আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকে চলে যাচ্ছে ২৬ পৃষ্ঠার সমাধানে যোগে। তবে যোগের এই খালি ঘরের সংখ্যা খুঁজে বের করতে হবে। যেহেতু এটা যোগের অধ্যায়, দ্বিতীয় অধ্যায় যোগ, সুতরাং প্রতিটা অঙ্ক যোগ করেই বের করতে হবে। আমরা এই যোগ অধ্যায়ে বিয়োগের কোনো বালাই আসবে না, আর অন্যান্যর কথা তো নয়, তাই না? তাহলে যোগের অধ্যায় যোগ করে বের করতে হবে। তাহলে এই ঘরগুলো আমরা অনেকভাবে শেখাতে পারে, তবে আমার শেখানোটা তোমাদের কাছে সহজ কিনা সেটাই হচ্ছে বড় কথা। যাই হোক, এখানে আমরা সরাসরিভাবে চলে যাচ্ছি ১ নম্বর অঙ্কে। সবসময় তোমরা জানো ডান দিক থেকে শুরু করে, তাই না? সো এখানে ৯ আর ৫ ১৪। এখন ১৪র পরে ১৪র তো ৪ বসে, কিন্তু এখানে আছে ১৬। উত্তরটা বলে দিলাম ৬। তো ১৪র ৪ বসে, কিন্তু ১৪র পর থেকে গুনে যাও। ১৪, ১৫, ১৬। কয়টা দাগ দিলাম? ২টা দাগ দিতেই পেয়ে গেলাম ১৬। আর যেহেতু ১৬র ৬ নামে, এই যে ৬ এখানে আছে, তার দাগ কয়টা পড়লো? ২টা, তাহলে এখানে হবে ২। হাতের ১, এই যে এটা, এই ১ এর সাথে যোগ হবে, কত হবে? ৫। ৫ আর এই ৯, ৯ আর ৫ ১৪। ৯ আর ৫ কত হচ্ছে? ১৪। এখন ১৪র পর থেকে গুনে যাও আবার। ১৪র পর থেকে আবারও গুনে যাই আমরা, কি হবে দেখি। ১৪, ১৫, ১৬, ১৭। কয়টা দাগ দিলাম? ৩। ১৭র ৭, তার মানে এখানে হচ্ছে ৩। আচ্ছা, এর পরবর্তীতে হাতের ১। হাতের ১ তুমি এই ৯-এর সাথেই ধরো, ১০। ১০ আর ৬, ১৬। এবার ১৬র পর থেকে গুনে যাও। ১৬র পরে ২ কখন আসবে দেখো। ১৬, এটা বাদ থাক। ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২। এই ২২-এর ২ নামে দাগ কয়টা দিলাম? ৩ ৩, ৬টা। তাহলে এখানে হবে ৬। ২২-এর ২ নামলো, হাতে কিন্তু ২ থাকে। ২২-এর ২টা নামলো আর হাতে এই যে এই ২ থাকলো। এই ২ এখন ০-র সাথে যোগ হলে ২, ৭ ২, ৯, ৯ আর ৩ ১২-র ২ মিলে গেল। হাতে থাকে ১। ১ আর ১ ২, ২ ২ ৪, ৫ ৪, ৯। ওকে, আশা করি বুঝতে পেরেছি, এটা ৯ হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব ২ নম্বর অঙ্কে। ২ নম্বর অঙ্কে দেখো, যোগ করি ৩ আর ৬, ৯। ৯ আর ৯, ১৮। এবার ১৮-র পর থেকে গুনে যাও। ১৮, ১৯, ২০, ২১, ২২। ২২-এর ২ নামে, ২২-এর ২ নামে কয়টা দিলাম দাগ? ৪। ৪টা বসিয়ে দিলাম। এর পরবর্তীতে হাতে ২। ২ এর সাথে যোগ করলে ৪ ২ ৬, ৮ ৬ ১৪। ১৪, ১৫, ১৬। এবার ১৬-র পর থেকে গুনে যাও, কখন ২৫ আসে দেখি। ১৬, এই ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫। তার মানে মোট ৯টা দিলাম। তাহলে এখানে হবে ৯। ঠিক আছে, ২৫-এর ৫ নামে, ২৫-এর ৫ নামে। তাহলে এখানে আসবে হাতে ২। এই ২ এবার ৩-এর সাথে যোগ করে যাও। ৩ ২ ৫, ৫ আর ৮ ৭ ১৫ আর ৫ ২০। এখন ২০-এর পর থেকে গুনে যাও, কখন? ৭ নামে। তো ২০-এর পর থেকে যদি আমরা গুনে যাই, ৭ নামবে কখন? ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭। দেখো ৭টা দিলাম, তার মানে এখানে ৭। হাতে আবারও ২। এই ২ এর সাথে যোগ করে যাও। ২ ২ ৪, ৪ ৭ ১১, ১১ আর ০ ১১ই হবে। এখন ১১-র পরে আমরা গুনে যাব যে কখন ৭ পাবো। ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭-র ৭ নামে কয়টা দিলাম দাগ? ৬টা। ৬ এখানে বসিয়ে দাও। এই যে ১৭-র ৭, হাতে থাকে ১। ১ আবার এখানে বসাও। ৪ রাখে ৫, ৫ ৫ ১০, ১০ আর ৪ ১৪, এটা হবে ৪। হাতে থাকে ১, ৫
6 7 8 8 আর এখানে কত হলে 9 হচ্ছে, তাহলে 1 হলেই 9 হয়ে যাচ্ছে। ওকে, আশা করি এটাও তোমরা খুব সহজেই বুঝে গেছো। 3 নম্বরটা এখানে 8 8 3 11, 11 আর 0 11ই হয়। এখন 11 পর থেকে গুণে যাব। 11 12 13 14 15, 4টা দাগ দিতেই 15-র 5 পাওয়া গেল। তার মানে এখানে হবে 4, হাতে থাকে 1, 4 রেখে 5 5 5 10, 10 আর 2 12। এবার 12-র পর থেকে গুণে যাও। 12 13 14 15 16 17, এই যে 17-র 7 নামে কয়টা দাগ দিলাম? 5টা। সো এখানে হবে 5, এখানে 5 হবে। হাতে থাকে 1, 1 এর সাথে যোগ করো 10, 10 3 13, 13 আর 7 20, 20 আর 2 22, 22-এর 2, হাতে থাকে 2, 9 2 11, 11 আর 8 19, 19 আর 2 21, 21-এর পর থেকে এবার আমরা গুণে যাব। 21 22 23 24 25 26, কয়টা দাগ দিলাম? 5টা, এখানে 5 হবে। আর এই যে 26-এর 6 নামলো, হাতে 2, এই 2 আবার এর সাথে যোগ করব। 4 2 6, 6 আর 7 13, 13 আর 2 15। এবার 15-র পর থেকে গুণে যাও। 15 16 17 18, 18-র 8 নামে, তাহলে কয়টা দাগ দিলাম? এখানে 3টা। সো এখানে 3টা, 3, হাতে থাকে 1, এই 1 এখানে যোগ করলাম 2, 3 2 5, 5 রেখে 6। এবার 6-এর পর থেকে গুণে যাও। 6 7 8, এখানে 2 দিলেই আমরা 8 পেয়ে যাচ্ছি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে যোগের একটা সহজ পদ্ধতি। যোগ অঙ্ক তাই যোগ করে বের করলাম। এখানে পাশাপাশি যোগের ক্ষেত্রে আমরা প্রথমে প্রত্যেকটি সংখ্যার একক স্থান অঙ্ক যোগ করব এবং যোগফল সর্বডানে একক স্থান বসাবো। যদি হাতে সংখ্যা থাকে তবে তা পাশের দশকের স্থানের অঙ্কের সঙ্গে যোগ হবে। একইভাবে দশক শতক হাজার অযুত লক্ষের ঘরের অঙ্ক যোগ করে যোগফল বসাবো। হিসাব করার সংখ্যাগুলোর উপর এই যে এই চিহ্ন, এই যে এরকম করে এই চিহ্ন বসালে সুবিধা হবে। অর্থাৎ এই যে এইভাবে আমরা যোগ করি না, প্রথমে একক স্থানে, ঠিক আছে, এইভাবে দাগ দিয়ে নিই যাতে সুবিধা হয়। তাহলে একটা একটা করে হয়ে গেলে তারপর দশক স্থানের উপর দাগ দেবো। তাহলে মানে সুবিধা হবে যে কোনটা কোনটা যোগ করলাম, বুঝেছো? এই জন্য এই দাগের কথা বলেছি। ওকে, তো এইভাবে নমুনাও দেওয়া আছে। এই যে লক্ষ্য করছো, ছোট্ট ছোট্ট করে দাগ এই যে দেওয়া আছে, ঠিক আছে, এইভাবে দাগ দিয়ে বুঝিয়ে দেওয়া আছে। তো আশা করছি এটা পারবে। তারপরে দিয়ে একটা না করে দিলেই নয়, তাই না? একটু করে দিই, চলো। সেটা হচ্ছে দেখো, প্রথমে 3, এখানে 0, 3 রেখে 4, 4 4 8, 8 রেখে 9, এই যে 9 আছে। এবার হাতে নাই, তারপর 5, 5 রেখে 6, 6 রেখে 7, 7 3 10, 10 18 8, এই যে 8, হাতে থাকে 1, 4 রেখে 5, 8 5 13, 13 আর 0 13ই হবে, 0 আছে যেহেতু 13, 13 আর 2 15, 15 আর 6 21, 15 আর 6 21। অনেক সময় আমারও মিস্টেক হয়ে যেতে পারে সংখ্যা তুলতে। 21-এর 1, ওই যে 1 নামিয়ে দিয়েছে এখানে। হাতে থাকে 2, 2 আর 2 4, 4 4 8, 8 2 10, 19, 19 আর 3 22, 22-এর 2, হাতে থাকে 2। তারপর এখানে নিলাম 1, 2 এর 3, এটার 1 হবে, 2 এর 3। তারপর এখানে কোনটা নিব এবার নিজেই ভুলে গেলাম, 3 নিব। তো 2 এর 3, 3 3 6, 6 5 6 11, 11 আর হচ্ছে যে 8, 19, 19 আর হচ্ছে তোমার 4 24, না 19 আর 4 23, 23-এর 3, হাতে থাকে তোমার 2, 2 2 4, 4 3 7, 7 4 11, 12,
13 14। যদি ভুল হয়ে যায় কিছু মনে করবে না। হ্যাঁ, আসলে স্ক্রিনে এইভাবে করে দিচ্ছি তো অনেক সময় দাগ দিতেও মিস্টেক হয়ে যেতে পারে। ওকে, তো এগুলো যোগ তো অবশ্যই পারো। আমরা পাশাপাশি বা উপর নিচে দুইভাবে করতে পারি আগে থেকেই, তাই না? এটা হচ্ছে একটা যোগের নিয়ম দিয়ে দিয়েছে। তো 26 পৃষ্ঠা 27 পৃষ্ঠা এই একই কাজ রয়েছে, এটা পাশাপাশি যোগ করতে হবে। তো যোগের নিয়মটা তো আর আমার মনে হয় না শেখাতে হবে, ঠিক আছে? তো এই যে 27 পৃষ্ঠা একই অঙ্ক, এগুলো পাশাপাশি যোগ। হাতের নিয়মটা তোমরা জানো, 10-এর উপরে হলে হাতে 1, 20-এর উপরে হাতে 2, 30-এর উপরে 3, হাতে রাখা যোগ তোমরা অবশ্যই জানো। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইটুকু থেকে আগামী দিন ইনশাল্লাহ নেক্সট পৃষ্ঠার সমাধানগুলো করে দেবো। এই যেগুলো, ভালো থেকো, তোমাদের সবসময় মঙ্গল কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।